হাতে প্লাস্টিকের বোতল দেখে কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার গল্পটি বলবো একটু পর। আমার পেছনে যেই প্রশস্ত সড়কটি দেখছেন, এই সড়কটির বড় একটি অংশ নির্মাণ করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিকের বর্জ্য থেকে। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কোন অংশটি পিচ ঢালা এবং কোন অংশটি প্লাস্টিকে নির্মিত। পানি ঢালার পর সড়কের দুই অংশের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটির এক পাশে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বর্জ্য। এটি প্লাস্টিক ব্যবহারের কারণে নয়, এমনটি হয়েছে রং করার কারণে। নর্মাল পেভমেন্টের কালার তো ব্ল্যাক টপ, যেটা আমরা বিটুমিন দেখে থাকি। যেহেতু এটা একটা প্লাস্টিক ব্যবহার করেছি, তো এইটাকে একটু আলাদাভাবে বোঝানোর জন্য আমরা পুরো রাস্তাটাকে ওই যে সেগমেন্টটা করেছি এটাকে সবুজ রং করে দিয়েছি। অন্যান্য দেশের মতো বিটুমিনে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে বাংলাদেশেও। রাজধানীর মোহাম্মদপুরে গাবতলী সদরঘাট রুটের বেড়িবাঁধে 300 মিটার রাস্তা নির্মিত হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে। গত বছরের সেপ্টেম্বরে সড়কটি নির্মাণ করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক গবেষণাগার পরীক্ষামূলকভাবে এটি নির্মাণ করেছে। আমরা চিন্তা করলাম যে প্লাস্টিকটাকে, যেহেতু এটা পরিবেশকে দূষণ করছে, তো এই প্লাস্টিকটাকে কোনোভাবে আমরা আমাদের রোড ম্যাটেরিয়ালসে ব্যবহার করতে পারি কিনা। তো এই কাজের ক্ষেত্রে আমাদেরকে আসলে সহায়তা করেছে টেক্সাস ইউনিভার্সিটি অফ আর্লিংটন। ওখানকার প্রফেসর আছেন যিনি হচ্ছে ডক্টর শাহাদত হোসেন। তারপরে আমরা এই প্লাস্টিকগুলো নিয়ে বিভিন্ন ল্যাবরেটরি ট্রায়ালে করে দেখি যে এই প্লাস্টিকগুলো আমাদের বিটুমিনের সাথে, রোড ম্যাটেরিয়ালের সাথে ব্যবহার করলে তা কীরকম রেজাল্ট দেয়। সড়কটি নির্মাণে প্রায় 8% প্লাস্টিক ব্যবহারের কথা জানালেন এই প্রকৌশলী। শুধু পিচ ঢালাইয়ে নয়, নিচের স্তরে পাথরের সঙ্গে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হয়েছে। টোটাল রোড কম্পোনেন্টের আসফল্ট যেটা, তার মাত্র 5 to 6% হচ্ছে বিটুমিন থাকে। এই বিটুমিনেরও 5 to 6%-এর 8% হচ্ছে কি আমরা প্লাস্টিক দিয়েছি। পাথর সাথে বালু, সেই এগ্রিগেটের সাথে যদি আমরা প্লাস্টিক দিতে পারি তাহলে এটা হিউজ পরিমাণ ব্যবহার হবে। মোহাম্মদপুরের এই সড়ক ছাড়াও গেল জুনে কুমিল্লায় প্লাস্টিক বর্জ্য দিয়ে নির্মিত হয়েছে আরও একটি সড়ক। প্লাস্টিকটা আমরা দুটো লেভেলে আমরা ট্রায়াল করেছি। লাস্ট ইয়ার সেপ্টেম্বরে আমরা এটা কমপ্লিট করেছি। তো স্টিল নাও এটা মনিটরিংয়ে আছে আমাদের। আমরা দেখি এটা কতটুকু ভালো হয়। আর একটা সেকশন আমরা কুমিল্লাতে এই লাস্ট জুন মাসে কমপ্লিট করেছি। ভালোই দেখতেছি, বড় রোড দেখতেছি, গাড়ি চালায় শান্তি পাইতেছি, খুব আরাম লাগতেছে। কিন্তু রোডটা আশা করি ভালোই হবে, খারাপ হবে না। রাস্তা ভালোই, এই রাস্তায় গাড়িটা ভালো চলে, আর ওই রাস্তায় গাড়িটা খড়খড়ায়। ফেলে দেওয়া প্লাস্টিক যেন পরিবেশের জন্য কোনো ক্ষতি না হয় সেজন্য রিসাইকেল করে ব্যবহার উপযুক্ত করা হয়েছে। বাংলাদেশে সড়ক নির্মাণে 60 থেকে 70 গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়। এই মানের বিটুমিনের গলনাঙ্ক 48 ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক সময়ে চলা তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে সড়কের পিচ গলছে, আবার ভারী বৃষ্টিতে ভাঙে পিচের ঢালাই। টেকসই পলিমার মডিফাইড বিটুমিনের গলনাঙ্ক 70 ডিগ্রির বেশি। স্টিল নাও এখানে কোনো ধরনের রাটিং, যেটা হচ্ছে কি টায়ারের যে দাগ হয়, ডিফরমেশন, সেটা আমরা লক্ষ্য করি নাই। অর্থাৎ এখন পর্যন্ত রাটিংয়ের কোনো চিহ্ন দেখা যায়নি। আমরা আশাবাদী যে এই রাস্তা আসলে মানে সাধারণ বিটুমিন দিয়ে রাস্তা করছি, সেটার থেকে টেকসই বেশি হবে। বিটুমিনের দুর্বলতা আছে, পানি পেলেই বিটুমিনের রাস্তা নষ্ট হয়ে যায়। আমরা বলি বিটুমিনের শত্রু হলো পানি। তো সেই জায়গাটায় প্লাস্টিকটা যদি মিক্স করা হয়, মিক্স করলে ওই তার যে ড্যামেজটা করার কথা সেইটা করার ক্ষমতা কমে যায়, অর্থাৎ পেভমেন্টটা বেঁচে যায়। 14 মাস পরও রাস্তাটি অক্ষত রয়েছে ভালোভাবেই, কোথাও ভাঙাচোরা বা খানাখন্দ নেই, পিচের মতোই মসৃণ। তবে ব্যবহৃত প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যকে রিসাইকেল করে বিটুমিনের সাথে মিশিয়ে নির্মিত এই রাস্তা কতটুকু পরিবেশ বান্ধব তা নিয়ে রয়েছে প্রশ্ন। প্লাস্টিক তো ইটসেলফ পরিবেশে ওয়েস্টেজ হিসাবে ক্ষতি করছে। এটাকে আমরা যদি রাস্তায় ব্যবহার করে ফেলি তাহলে সে পরিবেশকে ক্ষতি করতে পারছে না, সেটার একটা ভ্যালু অ্যাড হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি মাইক্রোপ্লাস্টিক, এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে। তো মাইক্রোপ্লাস্টিকের এটাও আমরা আমাদের টোটাল অবজারভেশন বা আমরা যেটা মনিটরিং এটার ভিতরে রেখেছি যে কোনো ধরনের মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয় কিনা সেটা আমরা মনিটর করব। প্লাস্টিকের বর্জ্য দিয়ে পরীক্ষামূলকভাবে নির্মাণ করা হয়েছে এই সড়কটি কতটুকু টেকসই এবং পরিবেশ বান্ধব তা হয়তো জানা যাবে প্রকল্পটির শেষে। তবে সাধারণের জিজ্ঞাসা, প্রকল্পটি কি প্রকল্প হিসাবেই থেকে যাবে নাকি আলোর মুখ দেখবে? সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।